বাসায় কি অবস্থা, নিরামিষ রান্না করতে গেলে না আমি কোনো নিরামিষ খুঁজে পাই না কী রান্না করব। যেহেতু মেয়ের জন্য নিরামিষ রান্না করতে হবে এবং আমাদের সবার নিরামিষ খেতে হবে, তাই আমি আজকে পেঁপে, টমেটো, তারপর বেগুন নিয়ে বসলাম। আর আমার মা বাবাও আসতেছে আজকে ঢাকা থেকে, তাই ভাবলাম যে কয়েকটা পদ নিরামিষে কিছু রান্না করব। এর জন্য আমি পেঁপেটা ভাজি করব একদম ঝাল ছাড়া, কারণ এটা আমার মেয়ের কে দেবো আর কি। আর ও পেঁপে একটু পছন্দও করে, ওর জন্য ডালও রান্না করতে হবে। আর আমরা তো একদম ঝালবিহীন খেতে পারবো না, তাই আমাদের জন্য আমরা কিছু ঝাল ঝাল কিছু রান্না করব। তো আমি পেঁপে ভাজিটা বসিয়ে দিলাম। এর ভেতরে একদম পরিমাণ মতো তেল, মানে না দিলেই চলে আর কি, এরকমটা তেল দিয়েছি আর জল দিয়েছি বেশি করে, যাতে সেদ্ধ হয় আর কি। আর আমি অন্য পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, নিয়ে আমি এর ভেতরে জল বসিয়ে দিলাম, কারণ যে কোনো রান্নাতেই নিরামিষ সয়াবিন না হলে তো আর চলে না, তাই না বলুন? তো খুঁজে খুঁজে দেখলাম এই কয়টা সয়াবিনই ছিল। আমার বাবা যদিও সয়াবিনটা পছন্দ করে না, তাই আমি আর মা খাবো, তা আমাদের দুজনের সয়াবিন এটাতে হয়ে যাবে আর কি। তারপর আমি এই তো সয়াবিনটা একটুখানি ভাপিয়ে নিলাম। ভিজিয়ে রাখলে দেখা যাচ্ছে নরম হতে সময় লাগে, তার থেকে গরম জলে দিলে একদমই সময় কম লাগে। তারপর ঠান্ডার জল দিয়ে ভালো করে ধুয়ে ভিতরে যে একটা রস থাকে বা যাই থাকে নাকি কষ টাইপের, সেটাকে একদম ক্লিন করে নিয়ে তারপর আমি একটু কেটে নিলাম, কারণ এগুলো অনেকটা বড় সাইজের ছিল। তারপর তাওয়াতে সরিষার তেল, তাওয়া না কড়াইতে সরিষার তেল দিয়ে তারপর আমি এটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমি যে আমার ভাজা হয়ে গেছে, ওইদিকে আমার পেঁপে যে ভাজা সেটা হয়ে গেছে। ওর ভিতরে আমি একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম পেঁপে ভাজিতে আর কি, যেন সুন্দর একটা ঘ্রাণ আসে, না হলে কেমন লাগবে তাই না? তো আমার এই যে ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নেব। তারপর দিব ফোড়ন। ফোড়ন হিসাবে জিরে, তেজপাতা আর শুকনো মরিচ, আর কিছুই না ফোড়ন। আমি এমনিতেও নিরামিষে ফোড়ন বা এমনিতেও আমি পেঁয়াজ একদমই কম খাইতে, পেঁয়াজ নিয়ে আমার কোনো ঝামেলা নেই যে পেঁয়াজ খেতেই হবে। একটা মজার ব্যাপার হলো ইদানিং আমার তেজপাতার যে ঘ্রাণ সেটা অনেক বেশি ভালো লাগতেছে তরকারিতে, কেন জানি না। এটা বাড়িতে যাওয়ার পর কয়েকদিন নিরামিষ খেলাম, এবং বিশেষ করে মামা বাড়িতে যখন গিয়েছিলাম সেখানে মামির হাতে নিরামিষ রান্না খেয়ে আমি আসলে তেজপাতা ঘ্রাণটা আমার এত ভালো লেগেছে, আমি চাচ্ছিলাম যে ওরকম একটা ঘ্রাণ আসুক আমার তরকারিতে। সেই জন্যই মূলত আমি মানে করতেছিলাম, তেজপাতা একটু বেশি দিয়েছিলাম। তবে সত্যি বলতে সেরকম তো আর আসেনি, তবে কাছাকাছি ছিল ঘ্রাণটা একদম। তো আমি অন্যান্য যে মশলা সেগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি আলুটা ভালো করে কষিয়ে নিব। এই আলুটা না খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তো এই জন্য এটা অনেক ভালো একটা ব্যাপার। তবে এখানে বাটা মশলা দিতে পারলে অনেকটা ভালো হতো হয়তো। তো এই যে আমার আলুগুলো ভালো করে কষে গেছে, এর ভিতরে আমি এখন যে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো সেগুলো দিয়ে দিব। সয়াবিনগুলো একটু বেশিই লাল করে ভেজেছিলাম ইচ্ছে করেই, তাতে দুই একটা ভাজা আমিও খেতেও পারি আর কি রান্নার সময়। তো আমি এটাকে আবার প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি এর ভিতরে জল দিয়ে দেবো। যেহেতু আলু এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, মানে আমি যদি দিয়ে একটু ধরি না তাহলে এরা একদম গলে যাবে। তারপর আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এখন এটাকে রান্না করব। যেহেতু সয়াবিন আলু দুটোতেই একদম ঝোল টেনে নিয়ে যায়, তাই একটু জল বেশি দিয়ে এবং ঝোল ঝোল নামাবো, যাতে একদম মাখো মাখো থাকে। আর ওপাশে আমি ভাত বসিয়েও দিয়েছি। তারপর এই যে আমি এখন গরম মশলা দিয়ে তারপর 3-4 মিনিট একটু হাই হিটে জাল দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার ডেইলি ভ্লগ ভিডিও। কেমন লাগলো জানাবে, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর কি সেটাও জানাবেন। আসলে যদি না জানান তাহলে তো আমি বুঝতে পারি না যে কেমন হচ্ছে বা কোথায় আরও ইমপ্রুভ করার দরকার। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।